দেখো ঘনফল চ্যাপ্টার আমাদের পঞ্চম চ্যাপ্টারে আছে। তো ঘনফল কি? যখন আমরা একটা সংখ্যাকে 3 বার গুণ করি তখন যে গুণফলটা হয় সেটাই হচ্ছে ঘনফল। এখানে দেখো a টু দি পাওয়ার কিউব আমরা কি করে পেয়েছি, a কে 3 বার গুণ করি, a এর পাওয়ার 1, a এর পাওয়ার 1, a এর পাওয়ার 1 গুণ করে a টু দি পাওয়ার 3 হয়ে যায়। 5 × 5 × 5 করে 125 পেয়েছি। তো 5 এর ঘনফল হলো 125। যখন কোনো জিনিসের আয়তন আমরা বার করি সাধারণত তখন আমাদের ঘনফলের দরকার হয়। এখানে একটা ঘনক নিয়েছি, ঘনকটির দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। তো ঘনকটির আয়তন হবে 1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার × 1 সেন্টিমিটার মানে 1 ঘন সেমি। তো এখানে দেখো আমি একটা সারণী বানিয়ে নিয়েছি 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার ঘনফল। তোমরাও এরকম একটা সারণী লিখে তোমরা যেখানে পড়তে বসো সেখানে লাগিয়ে রাখবে, তাহলে যতবার ঘনফলের চ্যাপ্টারটা করবে ততবার প্র্যাকটিস হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে পরীক্ষার সময় এটা করতে বেশি টাইম লাগবে না। কিন্তু যদি বারবার গুণ করে 3 বার ধরে গুণ করতে হয় সেক্ষেত্রে পরীক্ষার সময় টাইম লাগবে। সেজন্য একটু এটা মুখস্থ হয়ে যাওয়া ভালো। তোমাদেরকে এইভাবে গুণ করতে হবে। দেখো 3 × 3 × 3 মানে 27। এখন ঘনমূল কি? দেখো 5 × 5 × 5 করে 125 হয়েছে। তো 5 এর ঘনফল হলো 125। আবার অপরপক্ষে যদি 125কে 5 দিয়ে ভাগ করি তাহলে 25 হয়, আবার 25কে 5 দিয়ে ভাগ করলে 5 × 5 হয়। তো উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি আমরা যে 125 মানে 5 × 5 × 5। তো এখানে 5কে 3 বার গুণ করে আমরা 125 পেয়েছি, তাই 5 হলো 125-এর ঘনমূল।